এই জমিনে আর নেই। কিয়ামতের আগে পৃথিবীতে এমন কিছু মানুষ তৈরি হবে, মাইকিং করেও আপনি একটা লোক পাবেন না যে লোকটা সত্যের উপরে সাক্ষী দেয়। এই সাক্ষী মানে শুধু আদালতে মামলার সাক্ষী না, এই ভোটও সাক্ষী। এমন মানুষকে আপনি সাক্ষী দিতে পারেন না জেনে শুনে, যে লোকটা চরিত্র ভালো না। এই কথা বলছেন না কেন? আপনি যদি এই সাক্ষীটাকে জেনে শুনে দেন, তার কাছে টাকা খান, টাকা খাওয়াও হারাম, এই সাক্ষী দেওয়াও হারাম, দুইটা অপরাধ করলেন। অনেকে এই মন্তব্য করে যে হুজুর 5,000 টাকা খেয়েছি, টাকাটা হালাল করার জন্য ভোট দিয়েছি। ও টাকা খাওয়াও হারাম, ভোট দেওয়া পরে সাক্ষীর ব্যাপারে খুব সেনসিটিভ থাকবেন, অন্তর কালো হয়ে যাবে। এরপরে বেশি যারা দখলবাজ, সাদাবাজ, এটা আমি এখন কেবল বানালাম, বলেন মুসলিম শরীফের হাদিস, যারা এই দেশে দখলবাজ, সাদাবাজ, তাদের অন্তর আল্লাহ কালো করে দেবে। আমার মনে হয় 15.5 মাসে অনেকের অন্তর কালো হয়ে গেছে। ওয়াজ করে ফেরবে না, পরে কোরআন শরীফ, বুখারী শরীফ হবে না, বাকার শরীফ লাগবে। এরপরে বেশি 10 নম্বরে যারা সকল খবর পরনিন্দা করে বেড়ায়, এটা সূরা হুমাযার ভেতরে আছে। রব্বুল আলামিন এই 10টা গুনাহ থেকে আমাদেরকে অন্তত যেন বাঁচিয়ে দেন, নয়তো জেনে শুনে যারা করছেন আল্লাহর কসম এই অন্তর কালো হয়ে যাবে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের এই অপরাধগুলোর কারণে তাদের অন্তরে আমি আল্লাহ মরিচা লাগিয়ে দিয়েছি। কখনোই না তারা যা ভাবে যে এমনি এমনি হচ্ছে না, তারা খারাপ হওয়া পেছনে কারণেই তারা এই গুনাহগুলো কন্টিনিউয়াস করতেই থাকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিল কালেকশনের আমরা জানতাম না। আমার জীবনের প্রথম লেখা বই এটা, আপনাদেরকে আমি দিতে চাই। প্রত্যেকের বাড়িতে এটা রাখবেন, প্রত্যেকের বাড়িতে রাখবেন। একেবারে মেসাজ করা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যা লাগে সবের। যারা আসলেন না, কে মনে করে আসেননি আমি তাও জানি। অনেকেই হয়তো অহংকার করে আসেননি, অনেকে আসেননি যা উনি একটা দল করে, উনি দলের দিকে কথা বলবে এই মনে করে আসেন। যেগুলো বলছে এগুলোকে সব আমি মানিয়ে বলছি, এরকম মানুষ দেশে নেই। এটা যে আছে আমি জানলাম কোথা থেকে। কোরআনে কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ পাক তাদের চরিত্রের কথাগুলো তুলে ধরেছেন। সূরা জাসিয়া 25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 8 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। কথা বলেন, জীবনকে আমরা সাজাতে চাই কোরআনের আলো দিয়ে। আমাদের এরকম একটা রাত জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। যেহেতু তাফসীর মাহফিল, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান আপনারা সাজিয়েছেন। এটা কি শুধুমাত্র যারা বিএনপি করে তারা এসেছে, যারা জামাত ইসলামী করে তারা এসেছে, যারা চরমনা পীরের মুরিদ তারা এসেছে? মানুষ যারা আমরা এখানে এসেছি। কিন্তু এই পোস্টারিং করা, মাইকিং করা, এলাকায় প্রচার করা, ফেসবুকে দেওয়া যে পরিমাণ, আমি তো পেয়েছি এর আগে, বহু আগে পেয়েছি। অন্তত 15-20 কিলোমিটার মাইকিং হয়নি, পোস্টার ছড়ানো হয়নি। যাদের কানে আওয়াজ গেছে তারা কি সবাই এসেছে? বলেন বলেন, এই কথা বলেন কেন ভাই? কথা বন্ধ করেন, দাঁড়িয়ে থাকেন ভাই। আমি নিষেধ করছি না, কিন্তু কথা বলা যাবে না। কথা বলা যাবে ভাই। আমার এটা অভ্যাস খারাপ নাকি আমি জানি না, কথা বললে আমি বলতে পারি না। ক্লাস যেভাবে করা লাগে ওইভাবে করবেন। 1 ঘন্টা ক্লাস করেন, বহু কিছু এখান থেকে নিয়ে যাবে। আর আমি 5 ঘন্টা বললাম, আপনি ওই সেই রওশন এরশাদের মতো
চলেই না। আমার মনে হয় না আপনার ক্লাস করে 10 ঘন্টাও কোনো লাভ হবে না। পাবনাবাসী, এই আওয়াজ যাদের কানে গেছে সবাই যেহেতু আসে নাই,